Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnahina. I hope you all are doing well by the grace of Almighty Allah. Well, আপনারা অনেকেই বলেন যে আমরা টেন্স শিখেছি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারছি না, ইংরেজিতে কথা বলতে পারছি না। আচ্ছা, টেন্স শিখেও কেন আমরা ইংরেজিতে কথা বলতে পারছি না? এটার পেছনের কারণ আছে। আমরা অনেকেই নন ফাইনাইট ভার্বের কারণে কিন্তু সেন্টেন্সটা বলতে পারি না। নন ফাইনাইট ভার্বগুলো কোনগুলো? যেখানে জেরেন্ট থাকে, তারপর ইনফিনিটিভ থাকে, তারপর আমরা পার্টিসিপল থাকে। এই সমস্ত জিনিস থাকলে আমরা কি করি? সেন্টেন্সটা মেক করতে পারি না। তখন এটার উপায় কি? আজকে আমরা এগুলোর উপায় খুঁজবো। চলুন কাজটা স্টার্ট করি। আমি পড়া শেষ করে ভাত খাবো। এখন আমি পড়া শেষ করে ভাত খাবো। এখানে আছে যে শেষ করে। মানে আমি যদি এটাকে সেন্টেন্সটাকে যদি ভাঙি, তাহলে সেন্টেন্সটা এরকম হবে, পড়া শেষ করে পড়া শেষ করে আমি ভাত খাবো। ওকে? এটাকে আমি ভাত খাবো আমরা সিম্পলি পারি যে I will eat rice. এটা আমরা পারি। টেন্স জানলে এটা শেখা যায়। কিন্তু পড়া শেষ করে। এটাই হচ্ছে আমাদের গ্যাঞ্জাম। পড়া শেষ করে। এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো? আচ্ছা, এটাকে আমরা এভাবে বলতে পারি, পড়া শেষ করে মানে কোনো একটা কাজ শেষ করে মানে কোনো একটা কাজের পরে আমি কোনো একটা কাজ করব, তখন আমরা সেটাকে বলতে পারি আফটার। আফটার ফিনিশিং। আফটার ফিনিশিং মাই স্টাডিজ। মাই স্টাডিজ। ওকে? স্টাডিজ আমি ভাত খাবো। তখন কি হবে? I will eat rice. ওকে? I will eat rice. আমি ভাত খাবো। আচ্ছা, এটা হয়ে গেল কি টেন্স। এটা আমরা সবাই জানি আমি ভাত খাবো। কিন্তু পড়া শেষ করে এটাই হচ্ছে আমাদের গ্যাঞ্জাম। আফটার কি? একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। আমরা জানি, তাই না? এটাই আমাদেরকে নন ফাইনাইট ভার্বে শিখতে হয়। আফটার ফিনিশিং মাই স্টাডিজ I will eat rice. আচ্ছা, এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা এইভাবে বলি, আমি পড়া শেষ করব, তারপর আমি ভাত খাবো। দেখেন, আমি পড়া শেষ করব, এটা একটা বাক্য, তারপর আমি ভাত খাবো। এখন এই দুটোটাই টেন্সে আছে। আমি পড়া শেষ করব। সিম্পলি আমরা জানি যে কি হয় ফিউচারে আমি কোনো কাজ করব, উইল এর ব্যবহার হয়। আমি পড়া শেষ করব। তখন আমরা কি বলবো? I I will finish I will finish I will finish my studies. আমি পড়া শেষ করব। My studies আমি আমার পড়া শেষ করব। তারপর ভাত খাবো অথবা ভাত খাবো। তখন আমরা বলতে পারি then then I will eat rice. ওকে? Eat is দেখেন, এই ২ টা বাক্য কিন্তু একই। আমি পড়া শেষ করে ভাত খাবো এবং আমি পড়া শেষ করব, তারপর আমি ভাত খাবো। এখন এই বাক্যকে যদি আমরা এভাবে বলি, তখন কিন্তু আমরা টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা বলতে পারছি। মানে মনের ভাবটা কমপ্লিটলি প্রকাশ করতে পারছি। I will finish my studies, then I will eat rice. আচ্ছা, ওকে। তারপরেরটা দেখি। আমি গরু দেখতে হাটে যাব। আমি গরু দেখব, তাই আমি হাটে যাব। আচ্ছা, আমি গরু দেখতে। কোনো কাজ করতে, দেখতে, শুনতে, পড়তে, খেতে কোনো একটা ভার্বে তে থাকলে সেটাকে আমরা কিভাবে ব্যবহার করি? আমরা কিন্তু টু ইনফিনিটিভ ব্যবহার করি। টু, টু ব্যবহার করার পরে আমরা ভার্বের বেস ফর্মটা ব্যবহার করি। দেখতে তখন কি হবে? টু সি। খেলতে তখন কি হবে? টু প্লে। টু প্লে। ওকে? করতে তখন সেটাকে কিভাবে বলবো? টু ডু। যেতে টু গো। ওকে? এই টু টা হচ্ছে ইনফিনিটিভ টু। তখন ভার্বের সাথে কি হয়? বেস ফর্ম হয়। ওকে? আমি গরু দেখতে হাটে যাব। আমরা যদি এখন এটাকে বাদ দেই যে গরু দেখতে, এটা বাদ দিয়ে যদি আমরা সেন্টেন্সটা বলি আমি হাটে যাব, তখন আমরা সবাই পারবো যে I will go to the market. ওকে? হাটের ইংলিশে আমরা মার্কেটটাও ব্যবহার করতে পারি। I will go. I will go to the market. আমি কি করব? হাটে যাব। ওকে? মার্কেট। মার্কেট। এখন গরু দেখতে। দেখতে থাকলে কি হবে? টু সি।
টু সি কি দেখবো? গরু। গরুর ইংরেজি কি? কাউস। টু সি কাউস। I will go to the market to see cows. আচ্ছা, এই বাক্যকে যদি আমরা এভাবে বলি, আমি গরু দেখব, তাই আমি হাটে যাব। দেখেন, এখন কিন্তু আমরা এই সেন্টেন্সটা নিজে, নিজে কমপ্লিট করতে পারবো। আমি গরু দেখব। তখন কি হবে? I will I will see I will see cows. আমি গরু দেখব। তাই এটার জন্য আমরা ব্যবহার করতে পারি so. আমি হাটে যাব। তখন কি হবে? I will যাব। I will go to. I will go to the market. ওকে? আমি হাটে যাব। ওকে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। তারপরেরটা দেখি। অসুস্থতার কারণে আমি কলেজে যাইনি। আমি অসুস্থ ছিলাম তাই আমি কলেজে যাইনি। আচ্ছা, ফার্স্টে এটা দেখি। অসুস্থতার কারণে আমি কলেজে যাইনি। এখন আমি কলেজে যাইনি এটা কিন্তু টেন্স অনুযায়ী আমরা বলতে পারি। তাই না? আমি কলেজে যাইনি। I didn't go to the college. Did not go যেহেতু এটা অতীত তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? Did not তারপর ভার্বের বেস ফর্ম। I didn't go to the college. কিন্তু অসুস্থতার কারণে এটা হচ্ছে ঝামেলা। এটার জন্য আমরা বলতে পারি because of কারণে মানে because of my illness মানে আমার অসুস্থতার কারণে because of my illness I didn't go I didn't go to college. আচ্ছা, এখন যদি আমরা এটা বলি আমি অসুস্থ ছিলাম তাই আমি কলেজে যাইনি। এটা কিন্তু আমরা নিজেই টেন্স অনুযায়ী বলতে পারি। আমি অসুস্থ ছিলাম। তখন কি হবে? I was I was sick. আমি অসুস্থ ছিলাম। I was sick. So তাই আমি কি করেছি? কলেজে যাইনি। I didn't go to college. তাই আমি কলেজে যাইনি। I hope আমি আজকের ভিডিওতে যে কনসেপ্টটা ছিল সেটা আপনাদের বোঝাতে পেরেছি। যারা টেন্স পারে তারা কিন্তু অটোমেটিক্যালি ইংরেজিতে খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। ওকে? যেমন আমি পড়া শেষ করে ভাত খাবো এটাকে আমরা এভাবেও বলতে পারি যে আমি পড়া শেষ করব তারপর আমি ভাত খাবো। তাই না? তখন দুনো বাক্যতেই টেন্সে চলে আসতেছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।